গরিব মানুষগুলো কাজ করেছে সেই টাকাটা আপনি দিয়ে দিন, এটাই আমাদের কাছে সমস্যা। তার জন্য আপনার আপলোড করা রয়েছে, কত মানুষ কাজ করেছে কত মানুষ কাজ করেনি আপলোড করা। তাদের ডাইরেক্টলি টাকাটা দিয়ে দিলে তাদের অ্যাকাউন্টে যাবে, পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে সেই টাকা আসবে না, সেই টাকা ডাইরেক্টলি যাবে। যেরকম আবাসনের টাকা আপনি যেগুলো স্যাংশন দিয়েছিলেন, তারা বাড়িগুলো ভেঙে দিয়ে সেইখানে তারা ভিড়টা তৈরি করে দিয়েছে নিজেদের টাকায়, তারপর তারা জিআইএসে লোড করে দিয়েছে। আপনি ছবিতে দেখছেন যে গরিব মানুষের বাড়িগুলো ভেঙে গেছে, অর্ধেক অবস্থায় হয়ে পড়ে আছে, তার উপরে এখন কালো প্লাস্টিক দিয়ে তারা এই শীতের মধ্যে রয়েছে। এই টাকাগুলো আপনার পিতৃকুলের টাকা নয়, এই টাকাগুলো আমাদের যারা পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের জিএসটি দেওয়া টাকা, আমাদের ইনকাম ট্যাক্সের দেওয়া টাকা, আমাদের এক্সাইজের দেওয়া টাকা, আমাদের এখান থেকে যে টাকা নিয়ে যান তার একটা অংশ এই স্কিমগুলো আপনি দেবেন। এটাই সেন্ট্রাল গভর্নমেন্টের কর্তব্য, সেই টাকাটুকু আমরা চাইছি। এটাই সংবিধান। 100 দিনের টাকা আপনার ইচ্ছার মতন নয়, এনআরজিএস এর টাকা আপনি ইচ্ছে মতন করতে, এটা সংবিধানের রাইট টু ওয়ার্ক, এবং সেই টাকা আপনাকে দিতে হবে, এটা সংবিধান এই অধিকার ভারতবর্ষের মানুষকে দিয়েছে। বাংলার মানুষের ক্ষেত্রে সেই সংবিধান আপনি অবমাননা করছেন, সেই টাকা আজকে রেখে দিয়েছে। এইটা আমাদের এই আন্দোলন করতে হবে, তার কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, যদিও বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না।